23 তারিখে প্রথম পর্যায়ের ভোট। সেই জায়গা থেকে 21 তারিখ পর্যন্ত যে সমস্ত ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছে এবং তাদের নাম তুলে দেওয়ার একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছিল, কিন্তু সেই কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। কি মনে হয়, গাফিলতি না পরিকাঠামোর অভাব? দেখুন, আমার যদি বলেন দুটো বক্তব্য, আমি দুটো বক্তব্য আপনার সমর্থন করি। গাফিলতিও আছে, পরিকাঠামোর অভাবও আছে। বাট আমার যে বিষয়টা বোঝার বা আপনাদেরকে বলার, যে সুপ্রিম কোর্ট তার যে একটা এক্সট্রিম পাওয়ার, আর্টিকেল 142, সেই আর্টিকেল 142টা কি, একটা কমপ্লিট জাস্টিস, মানুষকে পূর্ণাঙ্গ বিচার দিতে হবে, ন্যায় বিচার। তো সেইটা যখন লাগু করেছিল, আমাদের উচিত ছিল বা ডিপার্টমেন্ট যত অথরিটি, তাদের উচিত ছিল তার গুরুত্ব বুঝে পরিকাঠামোটা রেডি করা। আমরা যেটাকে দেখছি এখনো কোনো পরিকাঠামো রেডি হয়নি। সেইটা দৃষ্টি আকর্ষণ আজকে আমরা অনারেবল চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের কাছে করেছি এবং জাস্টিস জয়মাল বাগচির সামনে করা হয়েছিল। উনি আজকে যেটা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন, আজকের মধ্যে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের রিপোর্ট আসবে যে আমাদের যে অভিযোগ সেটা কতটা সত্য। তো সেইটা অবধি আমাদের ওয়েট করা উচিত। সেইটা এলে আমরা আদৌ বুঝতে পারবো যে গ্রাউন্ড জিরো সিচুয়েশনটা কি। যেভাবে নির্বাচন কমিশনের ওপর বারবার প্রশ্ন উঠছিল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এর ব্যাপারটাতে, এই যে ট্রাইব্যুনাল, সেই ক্ষেত্রেও কি সেরকম কোনো সন্দেহ করছেন? না, দেখুন, ট্রাইব্যুনাল আমি যতদূর জানি, যত 19 জন বিচারপতি আছেন তারা সবই হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তারা হাইকোর্টে তাদের দক্ষের সঙ্গে তারা কাজ করে গেছেন। এই নিয়ে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কোনো সমস্যা নেই। বাট ডেফিনেটলি দেখুন, একটা জুডিশিয়াল বডিকে চলতে গেলে তার যে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, সেটা দরকার। সেটা দেওয়া হচ্ছে কিনা এটা আমাদের প্রশ্নচিহ্নের মধ্যে আছে। আমরা আশা করছি যে সেই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট পায়, তার ট্রাইব্যুনাল কিন্তু তার নিজের কাজ করতে পারবে। সুপ্রিম কোর্ট আজকের ব্যাপারে রিপোর্ট তলব করেছে, সেই জায়গা থেকে কি মনে হয় যে এই 23 তারিখের যে প্রথম পর্যায়ের ভোট, তার আগে কিছু সংখ্যক মানুষ কি তার ভোটাধিকার ফিরে পাইবে? 100 বার দেখুন, আমরা এই জন্য আশাবাদী, এই কারণে আমরা দেখেছি রাত দিন সুপ্রিম কোর্ট কাজ করে, রাত বিরেতেও কাজ করা যায়। আজকেও যদি সে রিপোর্ট আসে, কালকে একদিন যদি সারাদিন আমরা পেতে পারি, তাহলেও কিন্তু কিছু সংখ্যক লোককে ভোটের অধিকার আমরা দিতে পারবো বলে আশা করছি। দাবি ছিল আপনাদের? আমাদের মূল 3টে দাবি ছিল যে যে লিস্ট, ভোটার লিস্ট ফ্রিজ করা যাবে না যতক্ষণ না এই ট্রাইব্যুনালের মামলাতে বিচার হচ্ছে। এটা প্রথম দাবি। সেখানে যতগুলো ট্রাইব্যুনাল ফরমেশন করা হচ্ছে সেগুলো জেলা ভিত্তিক করা, মানে কলকাতায় একটা জায়গায় ট্রাইব্যুনাল করলে কিন্তু মানুষ বিচার পাবে না, এটা। এবং আমরা থার্ড যে দাবিটা করেছিলাম, এই যে যত লোক আজকে আসছে তাদের অফলাইন অনলাইন যে কোনো শুনানি করুন, বাট প্রপারলি তাদের হিয়ারিং করে অর্ডার দিন। অর্ডার যেন বন্ধ ঘরে না হয়।